সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভির নিয়মিত আয়োজন নবরূপ পত্রিকার শিরোনামে। সাথে আছে আমি পলি রানী। দর্শক, শুরুতে আমার হাতে আছে দৈনিক সোনার দেশ। তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে, গণভোটের গোলাপি ব্যালটের টিক মানেই আগামীর বাংলাদেশ, আলী রিয়াজ। এছাড়াও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 3 কর্মকর্তা চাকরিচ্যুত। রয়েছে ধানের শীষ, লাঙ্গল ও দাড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। সোনার দেশের শেষের পাতায় যদি আমরা একটু দেখি, তাহলে দেখতে পাচ্ছি তারা শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে, তথ্য ও সম্প্রচার সচিবের রাজশাহী তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন। রয়েছে নেই যাত্রী ছাউনি ও গণশৌচাগার, দুর্ভোগে যাত্রী, দুর্গাপুরে নেই নির্দিষ্ট যানবাহন স্ট্যান্ড। হলুদ কেনা বেচার বড় মোকাম এখন বদলগাছির কলারহাট। এছাড়াও বগুড়ার এ মৌসুমে সবজির পর এবার আলু রপ্তানির লক্ষ্যমাত্রা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। রয়েছে জমে উঠেছে ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের গণসংযোগ, চেম্বার নির্বাচন। নওগাঁয় ক্রীড়া উন্নয়নে বিএনপির পরিকল্পনা সংবলিত লিফলেট বিতরণ। এছাড়াও অর্থ কষ্টে আর বিনা চিকিৎসায় চলে গেলেন অফিস সহকারী ফাহিম, অবসরের পর পাননি পেনশন। আরানিতে ধূমকেতু এক্সপ্রেসের বগিতে আগুন। শেষের পাতায় যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি তারা শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে, গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা চলছে। তারা খেলাধুলা প্রসঙ্গে একটি শিরোনাম করেছে, ভারতীয় ব্র্যান্ডের পিছুটান, বড় অঙ্কের স্পন্সরশিপ হারাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। পোরশা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক সাইদুর রহমান। হিলিতে সাংবাদিকদের সঙ্গে ডাক্তার জাহিদের মত বিনিময়। এছাড়াও আরো আছে, মহানগরীতে পুলিশের অভিযানে 34 জন গ্রেপ্তার। সর্বশেষ আমার কাছে আছে দৈনিক সোনালী সংবাদ। তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে, রামেবীর 3 কর্মকর্তা চাকরিচ্যুত। নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে প্রধান উপদেষ্টা। এছাড়াও ভবিষ্যৎ দেশ গঠনের জন্য গণভোট, আলী রিয়াজ। রাজশাহী তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শনে তথ্য সচিব। শেষের পাতায় যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি এছাড়াও রয়েছে চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন। আছে আরানিতে মাঝরাতে ধূমকেতু এক্সপ্রেসের বগিতে আগুন। দর্শক, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় কিছু পত্রিকার শিরোনামগুলো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নবরূপ টিভির সাথে থাকুন।